ইতিপূর্বে স্বৈরাচার এরশাদ 9 বছর ক্ষমতায় থেকেছিল, 9 জন গুন্ডা দিয়ে তারা সবসময় নির্বাচন ঠান্ডা করেছে। সেখান থেকে বের হয়ে আসার কোনো পথ কেউ খুঁজে পায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী ক্যাটেগর সরকারের ফর্মুলা দেয়, প্রথম সবাই এটা নিয়ে ডাক দিয়েছে এবং বলছে যে যারা চায় ক্যাটেগর তাদের মাথায় পানি ডাল। কিন্তু সকল দল এক সময় এসে তারা জামাতের সেই ন্যায্য দাবির সাথে ঐক্যমত পোষণ করতে বাধ্য হয়েছে এবং এই পথ অনুসরণ করে অতীতে সরকারগুলা ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় যাওয়ার পর যখন দেখছে যে এই পদ্ধতি যদি চালু থাকে, জনগণের ভোট অধিকার যদি নিশ্চিত থাকে, তাহলে আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তী পর্যায়ের ক্ষমতায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বারবার তারা এই মই বেয়ে গাছে ওঠার পর এই মই সরিয়ে ফেলেছে আর এই জাতি বারবার একটি কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। একটি সময় এদেশে কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে যখন জামাত ইসলামী আন্দোলন করেছিল, তখনও একটি পক্ষ এই কেয়ারটেকার সরকারকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু আজকে সেই কেয়ারটেকার সরকার সকলের নয়নমণিতে পরিণত হয়েছে। আজকেও জামাত ইসলামী যে পিয়ার পদ্ধতির কথা বলছে, একটি সময় আমাদের এই বন্ধু সংগঠনগুলোরও সমুদায় হবে, তারাও পিয়ার পদ্ধতির জন্য আমাদের সাথে এই মাঠে ময়দানে তারাও চলে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই দেখেছি এদেশের মানুষের 71% মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তারা দিয়েছে। আমরা আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে সংগঠিত করার জন্য এই ইন্টারিয়াম সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদ কাফেলা, এদেশের মানুষের প্রাণ স্পন্দন, আগামী দিনের বাংলাদেশের সারথী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন জেলা আমির, জেলা নেতৃবৃন্দ, আপামর জনসাধারণ, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি এদেশের মানুষের 71% মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তারা দিয়েছে। আমরা আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে সংগঠিত করার জন্য এই ইন্টারিয়াম সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। একটি সময় এদেশে কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে যখন জামাত ইসলামী আন্দোলন করেছিল, তখনও একটি পক্ষ এই কেয়ারটেকার সরকারকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু আজকে সেই কেয়ারটেকার সরকার সকলের নয়নমণিতে পরিণত হয়েছে। আজকেও জামাত ইসলামী যে পিয়ার পদ্ধতির কথা বলছে, একটি সময় আমাদের এই বন্ধু সংগঠনগুলোরও সমুদায় হবে, তারাও পিয়ার পদ্ধতির জন্য আমাদের সাথে এই মাঠে ময়দানে তারাও চলে আসবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে এই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীল একটি রাজনৈতিক পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই, যেখানে কালো টাকার কোনো থাবা থাকবে না, বেশি শক্তির কোনো উত্থান থাকবে না, ফ্যাসিজম এবং দুর্নীতিবাজ চাঁদাবাজ যেখান থেকে তৈরি হবে না, সেই পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা চাই। সকলকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনদের ভিত্তিতে এবং পিয়ার পদ্ধতিতে এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে জেলা প্রশাসক বরাবর যে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সে কর্মসূচির অংশ হিসেবে
বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলা মাননীয় জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান করতে আমরা এখনই রওনা করব। আজকে আমাদের এই স্মারকলিপি প্রদান পূর্বক আমাদের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা আজম রুহুল কুদ্দুস। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী নায়েবে আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা নুরুল হক পাটোয়ারি। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মুন্সিগঞ্জ 2 আসনের নির্বাচন পরিচালক জনাব জননেতা জনাব আব্দুল মালিক। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ 3 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সম্মানিত নমিনি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব প্রফেসর আবু ইউসুফ। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ, জেলা সুরার সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা পৌরসভার সংগ্রামী আমির এবং সেক্রেটারি বৃন্দ, সংগ্রামী জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ আবহাওয়ার জনসাধারণ। আমরা আগামী সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতির দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের কার্যক্রম এখনই শুরু করছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন পদ্মা উত্তর থানার সংগ্রামী আমির জনতা জনাব মাওলানা শেখ আনোয়ার হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. তৌহিদ জনতা এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 3, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংগ্রামী এমপি পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ নন্দিত জননেতা জনাব প্রফেসর আবু ইউসুফ ভাই। প্রফেসর আবু ইউসুফ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরার সদস্য, মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির হযরত মাওলানা আজম রুহুল কুদ্দুস এবং জামাতের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ও আমার সামনের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি
পিয়ার পদ্ধতির জন্য। পিয়ার পদ্ধতি হইলে দেশবাসীর কি কল্যাণ হবে, শুধু আমি এই ব্যাপারেই আমি কয়েকটি কথা বলবো। যে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে, প্রতিটি ভোটের সমান মূল্যায়ন নিশ্চিত হবে, ন্যায্য এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, সংসদে ছোট দল, নারী এবং সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, অংশগ্রহণমূলক, সহনশীল এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের এই দাবি পূরণের জন্যই, এই দাবিগুলি পূরণের জন্যই আমরা আজকে এই মিছিলে আমরা অংশগ্রহণ করে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি পেশ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ জ্ঞাপন করলেন মুন্সিগঞ্জ ৩ আসনের জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক মনোনীত জননেতা অধ্যাপক আবু ইউসুফ। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন সাবেক ছাত্রনেতা মুন্সিগঞ্জ ১ আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী, মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি, মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি AKM ফখরুদ্দিন রাজি। AKM ফখরুদ্দিন রাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদ কাফেলা, এদেশের মানুষের প্রাণ স্পন্দন, আগামী দিনের বাংলাদেশের সারথী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন জেলা আমির, জেলা নেতৃবৃন্দ, আপামর জনসাধারণ, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি এদেশের মানুষের ৭১% মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তারা দিয়েছে। আমরা আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে সংগঠিত করার জন্য এই ইন্টারিয়াম সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। একটি সময় এদেশে কেয়ারটেকার সরকার প্রস্তাব নিয়ে যখন জামাত ইসলামী আন্দোলন করেছিল, তখনও একটি পক্ষ এই কেয়ারটেকার সরকারকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু আজকে সেই কেয়ারটেকার সরকার সকলের নয়নমণিতে পরিণত হয়েছে। আজকেও জামাত ইসলামী যে পিয়ার পদ্ধতির কথা বলছে, একটি সময় আমাদের এই বন্ধু সংগঠনগুলোরও শুভোদয় হবে, তারাও পিয়ার পদ্ধতির জন্য আমাদের সাথে এই মাঠে ময়দানে তারাও চলে আসবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে এই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীল একটি রাজনৈতিক পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই, যেখানে কালো টাকার কোনো থাবা থাকবে না, বেশি শক্তির কোনো উত্থান থাকবে না, ফ্যাসিজম এবং দুর্নীতিবাজ চাঁদাবাজ যেখান থেকে তৈরি হবে না, সেই পেয়ার পদ্ধতি নির্বাচন আমরা চাই। সকলকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননেতা জনাব মাওলানা নুরুল হক পাটোয়ারি। জনাব নুরুল হক পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই স্মারকলিপি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির জনাব আজম রুহুল কুদ্দুস, আমাদের মাঝে উপস্থিত আছেন
জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার 1 নং সংসদ সদস্য প্রার্থী মনোনীত প্রার্থী এবং 3 নং আসন মনোনীত প্রার্থী উপস্থিত আছেন। মুন্সিগঞ্জ জেলার জেলা কর্মপরিষদ, জেলা নেতৃবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আমরা যে জন্য আজকে উপস্থিত হয়েছি তা আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। বাংলাদেশে 71টা দলের মধ্যে 26টা দল পিয়ার পদ্ধতি চায়। বিশ্বের মধ্যে 90-91টা দেশের মধ্যে পিয়ার পদ্ধতি চালু আছে। বাংলাদেশের পিয়ার পদ্ধতি বাধা কেন? সম্মানিত উপস্থিতি, যেখানে 26টা দল পিয়ার পদ্ধতি চায়, কার ইশারায় বর্তমান সরকার পিয়ার পদ্ধতি চান না? এটার জবাব দিতেই হবে। এই পিয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হবে, আর না হয় আমরা নির্বাচন হাতে দেব না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির, নন্দিত জননেতা জনাব মাওলানা আজম রুহুল কুদ্দুস। জনাব মাওলানা আজম রুহুল কুদ্দুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ 12ই অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব ইনশাআল্লাহ। আমরা এখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা পৌঁছাবো। সেখান থেকে জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের এই স্মারকলিপি হস্তান্তর করব। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন বিগত 15.5 বছর এক স্বৈরাচারী জগদ্দল ফেসিবাদ আমাদের ঘাড়ে চাপে বসেছিল। জনগণের ভোটাধিকার এবং ভাষার স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। সেখান থেকে দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমরা একটি অনুকূল গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনগণের স্বার্থে এবং দেশের উন্নয়ন এবং অগ্রগতি কল্পে তারা কথা বলছে এবং জনগণকে সংগঠিত করার চেষ্টা করছে। আপনারা জানেন ইতিপূর্বে স্বৈরাচার এরশাদ 9 বছর ক্ষমতায় থেকেছিল। 3টা হুন্ডা 9 জন গুন্ডা দিয়ে তারা সবসময় নির্বাচন ঠান্ডা করেছে। সেখান থেকে বের হয়ে আসার কোনো পথ কেউ খুঁজে পায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী ক্যাটেগর সরকারের ফর্মুলা দেয়। প্রথম সবাই এটাই নিয়ে ডাক খিসকিয়েছে এবং বলছে যে যারা চায় ক্যাটেগর তাদের মাথায় পানি ডাল। কিন্তু সকল দল এক সময় এসে তারা জামাতের সেই ন্যায্য দাবির সাথে ঐক্যমত পোষণ করতে বাধ্য হয়েছে এবং এই পথ অনুসরণ করেই অতীতে সরকারগুলা ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় যাওয়ার পর যখন দেখছে যে এই পদ্ধতি যদি চালু থাকে, জনগণের ভোট অধিকার যদি নিশ্চিত থাকে, তাহলে আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তী পর্যায়ের ক্ষমতায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বারবার তারা এই মই বেয়ে গাছে ওঠার পর এই মই সরিয়ে ফেলেছে আর এই জাতি বারবার একটি কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। আপনারা জানেন এই সরকার আদালতের বিগত সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই ক্যাটেগর সরকারকে যদি তারা নিষিদ্ধ না করত, এই ক্যাটেগর সরকারকে যদি তারা বাতিল না করত, তাহলে এতগুলো মানুষের জীবন দিতে হতো না, এত আন্দোলন এবং সংগ্রামের প্রয়োজন হতো না। আজকের সবাই ঐক্যমত হয়ে সেই ক্যাটেগর সরকারকে বাস্তবায়নের জন্য একমত পোষণ করেছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার সেই পার্শ্ববর্তী দেশ অবস্থান করেও তারা বলছে যে একটি নিরপেক্ষ
সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। লজ্জার বিষয়, তারা এই কেয়ারটেকার সরকারকে তারা নিষিদ্ধ, তারা বাতিল করেছিল। আগামী দিনে এই জাতির ভোট অধিকার নিশ্চিত, সকল জনগণের ভোটের যে ফলাফল এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং ভোট কেন্দ্র দখল মুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, আর যাতে কেউ স্বৈরাচারে রূপান্তরিত না হতে পারে, এটাকে সামনে রেখে আমরা পিয়ার পদ্ধতির ফর্মুলা ঘোষণা করেছি। আমরা জুলাই সনদের মাধ্যমে এই জাতিকে একটি আলোকিত পথ দেখাতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা চোরা গলিতে এবং অন্ধকার রাস্তায় হাঁটার অভ্যাস, তারা এই আলোকিত পথে আসতে চাচ্ছে না। আমরা তাদের এই জাতীয় ভূমিকার ধিক্কার জানাই। অনেকে বলে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য লালিত নয়। আগামীতে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, জামাত যদি একটি আসনও না পায়, এজন্য আমাদের কোনো আফসোস থাকবে না। কিন্তু জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা জনগণের সেবা করার জন্য, জনগণকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে অগ্রগতি এবং উন্নতির চরম শিকারে পৌঁছে দেওয়ার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। তাই সংগ্রামী ভাইয়েরা, আজকের আমাদের 5 দফা কর্মসূচি, আমাদের প্রথম দাবি হইল আমাদের যে জুলাই সনদ, সেটাকে আইনি মর্যাদা দিয়ে সেই জুলাই সনদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা আজকের বলছে জুলাই সনদ আর নির্বাচন একদিনে গণভোট এবং নির্বাচন হবে। তারা জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আইন রচিত না হয়ে, জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে একই দিনে নির্বাচন করার অর্থ সেই আবার অন্ধকারের দিকে আমরা দাবিত হব। আমাদের প্রথম যে 5 দফার দাবি, সেটি হলো যে আমাদের এই দেশে যে অন্যায় অত্যাচার হয়েছে বিগত 5 বছরে, যারা জুলুম নির্যাতন করেছে, হত্যা সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাদের সকলকে আইনের আওতায় আইনা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় আমাদের দাবি হলো পিয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, পিয়ার পদ্ধতি চালুর মাধ্যমে আমরা এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের যে দাবি হলো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এরপর আমাদের যে দাবি হলো সেটি হলো বিগত স্বৈরাচারের যারা দোষর ছিল, যারা এই স্বৈরাচারকে ক্ষমতায় থাকার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছিল, তাদেরও কার্যক্রম বন্ধ করে দিয়ে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই দেশে সংগঠিত সকল অন্যায় এবং জুলুমের বিচার হইতে হবে। সে সেনাবাহিনীর লোক হোক আর যে প্রশাসনিক লোক হোক না কেন, অন্যায় হিসাবে চিহ্নিত করে, অন্যায় যার দ্বারা সংগঠিত হয়েছে তাকে অন্যায়কারী হিসাবে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে এসে আগামী দিনে এই দেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না নেয়। এই যেন অন্যায় করতে গেলে তার বুক কেঁপে ওঠে, মানুষ যেন তাদের সকল ধরনের ভোটের অধিকার, ভাতের অধিকার, তাদের মত প্রকাশের অধিকার এবং ধর্মীয় অধিকার, দলমত নির্বিশেষে বেঁচে থাকার অধিকার তারা ফিরে পায়। এই আন্দোলনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ ত্যাগ কোরবানির জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে। আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, অনেককে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, আমাদের বাড়িঘর গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমরা 1 সেকেন্ডের জন্য জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হইনি। আমরা প্রয়োজন বোধে আগামী দিনে লক্ষ লক্ষ জামাত কর্মী, এদেশের তৌহিদি জনতা, আপামর জনগণ প্রস্তুত আছে। আমরা শাহাদতের নজরানা পেশ করব।
কর্মসূচির অংশ হিসাবে মুন্সিগঞ্জবাসীর প্রাণের দাবি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর দাবি মেয়র পদ্ধতিতে নির্বাচন সহ আমাদের 5 দফা দাবি ছিল। 5 দফা দাবি ভিতর 1 নম্বর ছিল জুলাই সনদকে আইনি মর্যাদা দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় মেয়র পদ্ধতির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনে। এরপর বিগত 15 বছর ফেসিবাদ যারা দেশের দুর্ভোগ নির্যাতন চালিয়ে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এরপর আমাদের যারা এই বিগত স্বৈরাচারের যারা দোষর ছিল, 14 দল সহ তাদের নিষিদ্ধ করা সহ তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই 5 দফা কর্মসূচি সহ আমরা আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি পেশ করেছি। ডিসি মহোদয় তার কৃতজ্ঞতার সাথে এবং মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছে এবং যথাস্থানে তারা ফরওয়ার্ডিংকে পাঠিয়ে দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমাদের যারা শরিক দল মেয়র পদ্ধতিতে তারা নির্বাচন চায়, দেশের অধিকাংশ 26টির উপর দল, তাদের অধিকাংশই তাদের নিজস্ব কর্মসূচি তাদের ব্যানারে তারা ডিসি মহোদয়ের কাছে তাদেরও স্মারকলিপি অর্পণ করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা একমত হয়েছি যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কিন্তু এটা নির্বাচনের আগে হতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। তারা বলার চেষ্টা করছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে, তারা আসলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এজন্য কোনো ধরনের তালবাহানা আমরা সহ্য করব না এবং এই যে জুলাই সনদের যে গণভোট হবে সেই গণভোটের সাথে মেয়র পদ্ধতিকেও গণভোটের আওতায় নিয়ে আসতে হবে। দেশের জনগণ যদি মেয়র পদ্ধতি গ্রহণ করে আমরা মেনে নেব, আর যদি গ্রহণ না করে তাহলে আমাদের কোনো, কিন্তু জনগণকে আড়ালে রেখে আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে জেরোভাবে মেয়র পদ্ধতিকে অবজ্ঞা করার পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দীর্ঘক্ষণ সময় আপনারা এখানে অবস্থান করছেন, এই রোদ্রের ভিতরে গরমে আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে এই জাতি এবং জনগণের অধিকার আদায় যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি আমরা কামনা করছি। যারাই মহল্লায় গিয়ে আপনারা জনগণকে ঐক্যবদ্ধ করবেন, মেয়র পদ্ধতি সম্পর্কে তাদেরকে সচেতন করবেন এবং আমাদের দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের কর্তৃক মুন্সিগঞ্জের 3টি আসনে আমাদের 3 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। দাঁড়িপাল্লা কর্তৃককে নারী, পুরুষ, শিশু, আবাল, বনিতা সবার কাছে জনপ্রিয় করে তুলতে হবে। নির্বাচন হলে দাঁড়িপাল্লায় ভোট পাবে ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।